আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন, নবীর ইতাআত করতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর মুহাব্বত করতে হবে। ও মুসলমান, নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে ঈমানটা পরিপূর্ণ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমি নবীরে যদি পরিপূর্ণ ভালোবাসতে না পারো, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার সমস্ত কিছুর চাইতে আমি নবীর মুহাব্বত যদি বেশি না হয়, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে সবচাইতে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন? আযাইমুল খালায়েক নামক কিতাবের ভিতরে নবীর পরিচয় দেয়। নবী আমার কেমন, নবীরে আমরা চিনি না, এই জন্য নবীরে আমরা মানতে চাই না। মুসলমান যুবকেরা আর্জেন্টিনার নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়দের নাম ঠিকই জানে, কিন্তু নবীজির পরিচয় তারা জানে না। নবীজির বাবার নাম জানে না, নবীজির দাদার নাম জানে না, নবীজির জন্ম নিয়ে কোনো লেখাপড়া নাই। কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আযাইমুল খালায়েক নামক কিতাবের ভিতরে ঘটনা নবীর পরিচয় দিয়া দেয়। ইহুদি একটা সাপুরি হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাবার পর হঠাৎ করে তাকিয়ে দেখে মায়ের নবীর চেহারা। ইহুদি ডাক দিয়া বলে, তো সুন্দর চেহারাওয়ালা মানুষ আরবে আর কোনোদিন দেখি নাই, আরবে এত সুন্দর মানুষ কোথায় থেকে আসলো? ইহুদি আবার হেঁটে হেঁটে সেই মুহাম্মদের সামনে দাঁড়ায়, দাঁড়ায় ডাক দিয়া বলে, মান আনতা, আপনি কে? নবীকে বলে, আপনি কে? নবী আমার মুস্কি হাসে দিয়া বলে, ইহুদি, আমি কে আমার পরিচয় আমি দিতে চাই না, তোমার হাতের সাপরে জিগাও, তোমার হাতের সাপ আমার পরিচয় দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, সাপ আবার কথা বলতে পারেনি, আল্লাহ বলাই রে পারে কি পারে না? বলেন, কাদেরে কুদু রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ইহুদি সাপুরি তার সাপটা হাতে নিয়ে ডাক দিয়া বলে, ইয়া আসওয়াদ, তুমি এই লোকটারে চিনোনি? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাপটা জিহ্বাটা বের করে ফানা ধরে ডাক দিয়া বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহর রাসূল। এবার ইহুদি বলে, আল্লাহ আবার কে? নবীজি বলে, তোমার সাপরে জিগাও আল্লাহকে। এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া আসওয়াদ, আল্লাহ আবার কে? আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া আসমারা বেসুতুদারক নেগা। সাপটা ফানা ধরে জিহ্বাটা বের করে ডাক দিয়া বলে, হে আমার ইহুদি মালিক, তুমি আল্লাহরেও চিনো না? যেই জমিনে দাঁড়ায় আছো, এই শুকনা জমিন থেকে যিনি ঘাস উৎপন্ন করেন, এই শুকনা জমিন থেকে যিনি গাছ উৎপন্ন করেন, আর আসমানের দিকে তাকায়া দেখো, জমিনের উপরে আসমান খুঁটি বিহীন যিনি ঝুলায়া রাখছেন তিনি হলেন